40টা গরু নয়, 40,000 গরু জবে কইরা যদি খাওয়ানো হয় 2 রাকাত জুমার নামাজের সমান হবে না। ইযা নুদিয়া লিস-সালাত, আল্লাহ বলছেন যখন আজান দেওয়া হবে মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে ফাসআও, দৌড়াইতে থাকো। আল্লাহ তো বলে নাই হেঁটে হেঁটে যাবা, দৌড়াইতে থাকো, তার মানে জুমার দিনে অন্য কোনো কাজ করা যাবে না। আর আমার বাংলাদেশের মুসল্লিরা মসজিদে ঢুকে না ততক্ষণ, ইমাম সাহেব আরবি খুতবা পড়ে না যতক্ষণ, অথচ আজানের পরে ইমাম মিম্বরে বসার পরে যত কথা বলে, এটা আরবিতে বলুক, বাংলায় বলুক, ইংরেজিতে বলুক, ফার্সিতে বলুক, সবটাই খুতবা। বুঝাইতে পারছি? সবটাই কি? কিন্তু না, মসজিদের পাশে পুকুর, পুকুরে ঘাটলাও আছে। এই বেটায় গামছা একটা কাঁধে নিয়া দাঁত মাজদে মাজদে আইছে মসজিদওয়ালা বাড়ির লোক। কথা বলেন, কোন বাড়ির লোক? দূরের লোক। আগে আইসা মসজিদে ঢুকছে, হুজুরের বয়ান শুনে, আর হাতের বাড়ির লোকে মসজিদ, একটু পরে একামত হবে, খবর নাই। এমন মুসল্লি আমাদের আড়ালিয়ায় নাই। এই লোকটাই আবার যখন মেয়ে বিয়ে দিতে যায়, আড়ালিয়ার মেয়ে বিয়ে দিবে 30-এ, জিজ্ঞেস করতেছে আপনাদের আড়ালিয়া কোন বাড়ি? কয় সোজা না, এটা মসজিদওয়ালা বাড়ি। ছেলে বিয়া করাইতে গেছে দেবিদ্বারের দামতি অথবা কোনো এক জায়গায়, জিজ্ঞেস করছে আড়ালিয়া কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। আসলে হেতে নিজে এক বেলাও নামাজ পড়ে না, এমন মসজিদওয়ালা বাড়ির লোক আড়ালিয়ায় আছে না? না, মানে মসজিদ বেচ্চা ছেলে মেয়ে বিয়া দেয় করায়, কিন্তু নিজে নামাজ পড়ে না। বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যখন গেলেন, আগে সর্বপ্রথম নবীজি নিজের ঘর বানান নাই, নবী সব প্রথম বানাইছে কার ঘর? কার ঘর? আল্লাহ রাসূল উটের উপরে উঠে 13 দিন যাবত জার্নি করে গেছে মদিনায়। রাসূলের ওট ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে 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 হাঁটতে, সোজা কথা নয়। রাসূলের ওটটা যায়া একটা জায়গায় একটা উঠানের মধ্যে বসলেন। আমাদের বাংলাদেশের উঠানগুলোতে ধান শুকায়, মরিচ শুকায়, সরিষা শুকায়, আর রাসূলের ওট যেই উঠানে যায় বসছে, ওই উঠানের মধ্যে খেজুর শুকানো হয়। কি শুকায়? 13 দিন হাঁটছে রাসূলের ওট, 13 দিন পরে যে একটা উঠানের মধ্যে বসছে মসজিদে নববী, যেটা এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মদিনাতে আমি আসছি, আমার ঘর আমি আগে বানাবো না, আমি আমার আল্লাহর ঘর আগে বানাতে চাই। এই যে এই জায়গায় আমার ওটটা বসছে, আমি এই জায়গায় মসজিদ বানাবো। জায়গার মালিককে ডাকো। মদিনার লোকেরা কয় হুজুর এই জায়গার মালিক তো নাই, মুরব্বী তো মারা গেছে, তার 2টা নাবালক বাচ্চা আছে। আল্লাহর নবী বললেন ওই নাবালক বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসো। রাসূলের দরবারে 2 জন নাবালক বাচ্চা আসছে। নবীজি বললেন এই জায়গাটাতে আমি আল্লাহর ঘর বানাতে চাই, যেহেতু জায়গাটা তোমার, তোমরা যদি রাজি হও আমি টাকা দিয়ে তোমাদের থেকে জায়গাটা কিনবো। নাবালক বাচ্চা 2টা কয় হুজুর টাকার কথা বললেন না, টাকা লাগবে না, আমরা তো অপেক্ষায় ছিলাম দয়াল নবী আপনি কবে আসবেন, এই জায়গার মালিক, আমরা 1 টাকাও দিতে হবে না, আপনি নিয়ে মসজিদ তৈরি করেন, আল্লাহর ঘর বানান। নাবালক বাচ্চারা নবীজিকে টাকা ছাড়া জায়গা দিতে রাজি হয়। আর আমার বাংলাদেশে মসজিদের পাশে অথবা মাদ্রাসার পাশে কারো যদি 2 শতক জায়গা থাকে, এইটা যদি মসজিদ মাদ্রাসার দরকার হয় 4 গুণ দাম বাড়ায়া চায়, এমন ডাকাইতাছে না? না, হেতেও নবীর আশেক। আমার কলেজের ভাইয়েরা, রাসূল কয় না, নাবালক বাচ্চাদের জায়গা আমি টাকা ছাড়া নেব না, কারণ নাবালক বাচ্চাদের সাথে চুক্তি করা যায় না। এই আইন ব্রিটিশরা শিখায় না, এই আইন আল্লাহ রাসূল শিখায় গেছে। আমার রাসূলের চাইতে মানবতার নেতা পৃথিবীতে আর আছে?
তুমি আমাকে নেতৃত্ব শিখাইতে আসো, রাসূলের আদর্শ যার মধ্যে নাই সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। নাবালক বাচ্চারা কয় হুজুর টাকা লাগবে না, নিয়ে যান। রাসূল কয় না, হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, হুজুর আমি নিজ থেকে টাকা দিয়ে দিলাম। বাচ্চাদের হাতে টাকা দিছে, যা দাম তাই দিয়ে দিছে। কথা এখনো শেষ হয় নাই। মসজিদ বানাবার জায়গা ঠিক হয়েছে, রাসূলকে নিয়ে সাহাবায়ে কেরাম টানাটানি লাগছে, কার বাড়িতে রাসূলকে নিয়ে আজকে খাওয়ানো যায়। সবাই বলতেছে হুজুর আজকে আমার বাড়িতে আসেন, জীবনে প্রথম মদিনায় আসছেন। আল্লাহ রাসূল বললেন তোমরা থামো, আমি আমার ওটটাকে অনুমতি দিলাম। কাকে? কার ওট? আমি আমার ওটটাকে অনুমতি দিলাম, আমার ওটের পৃষ্ঠে আমি বসবো। আমার ওট আজকে আমাকে যেই বাড়িতে স্বেচ্ছায় নিয়ে যায় ওই বাড়ির মেহমান আমি নবী হব। কথায় কষ্ট পাইয়েন না পীরেরা। আখড়া গেরে সেই জায়গায় মুরগির ডিম থাকে, যেই জায়গায় দেশি মুরগির রান আছে, যেখানে আমাদের কিছু কিছু ফিরসা হুজুররাও আছে, সেখানে বাংলাদেশের অবস্থা মাঝে মধ্যে এমনও দেখি মনে হয় যেন ইসলামটারে পিসাবদের কাছে আমরা বাগা দিছিলাম। তারা এক একজনে এক এক রকমের জিকির শেখাবে, এক একজনে এক একজনের এক এক রকমের কথা বলবে। আমরা ইসলাম কারো কাছে বাগা দেই না, বায়নাও দেই না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে না, এরা আমাদের পীর হতে পারে না। যারা হক কথা বলে না, যারা মাজলুমের পক্ষে কথা বলে না, যারা জালেমের বিরুদ্ধে আওয়াজ দেয় না, তারা আমার পীর বা উস্তাদ হতে পারে না। রাসূল বলেন আমার ওটকে আমি অনুমতি দিলাম, আজকে যেখানে যাবে আমি সেখানে চলে যাব। রাসূলের ওট রওনা দিছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। কার বাড়ি? বিল্ডিং নাই, জাজিম নাই, ভালো খাবারও নাই। কেন যায় শোনেন। আরবদের আগে তাদের একটা সংস্কৃতি ছিল, আরবরা এক জায়গায় বাড়ি বানায় বেশি দিন থাকতো না। 50-60 বছর, 40 বছর, 10 বছর পরে পরে জায়গা চেঞ্জ করতো। কিন্তু আবু আইয়ুব আনসারীর দাদার বাপ এই জায়গায় বাড়ি বানাইছে, বানায় তার সন্তানকে বলতেছে এই পৃথিবীতে একজন নবী আসবে, শেষ নবী, দয়াল নবী। আমি জানি তোমরা বাড়ি বিক্রি করে চলে যাবা, কিন্তু না, এটা হবে না। মক্কায় জন্ম নেবে নবী আমার, মদিনাতে হিজরত করে আসবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় না আসবে তোমরা এই বাড়ি বিক্রি করে যাবা না। তুমি তোমার সন্তানকে বলে যাবা, সে তার সন্তানকে বলে যাবে, সে তার সন্তানকে বলে যাবে, আমার নবী আসবে না যতদিন বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলো মিয়া। আমার কলেজের ভাইয়েরা, আবু আইয়ুব আনসারী যখন দুনিয়াতে আসে, যখন রাসূলের ওটটা সেই বাড়িতে যায় ঢুকলো, ওই বাড়ির বয়স চলে 450 বছর। কয়শো? তার মানে এই বাড়ির লোকগুলা 450 বছর আমার দয়াল নবীর জন্য অপেক্ষা করছে। আপনি আমার আশিকের রাসূল শিহান কয়শো বছর আপনারা আমার জন্য অপেক্ষা করছেন, যেদিন থেকে শুনছেন যে মাহফিল হইব, নাকি ভাই? কিন্তু রাসূলের জন্য এই পরিবার অপেক্ষা করতেছে। সেই নবীর উম্মতেরা জুমার নামাজের দিনে সালামটা ফিরে দিলে নবীর সুন্নত পড়ে না। যেদিন মসজিদে বাকি নামাজের পরে তাবারুক আছে, সবাই বয়ে থাকে। যেদিন তাবারুক নাই, সুন্নত নাই, জুতা দিয়ে হাতে লইয়া বাইরে গেছে। একজন মুরব্বী কয় তোরা কি সুন্নত পড়তি না? কয় সৌদির থেকে আইছি, তারাও পড়ে না, আমরাও পড়ি না। হাতে মুফতি সাহেব সৌদি আরবের সব মানুষ জান্নাতি? আসতে কইছেন? রাসূলের চাচাই তো জান্নাতে যাইতো না।
চাচার নাম কি? ভালো আছেন? আবু তালিব রাসূলের চাচা, রাসূলকে কাঁধে নিয়ে লালন পালন করছে, রাসূলের জন্য দুধ বানিয়ে আইছে। রাসূলের মুখের লালা নিয়ে নিয়ে পুরা শরীরে আতরের মতো লাগাইছে। সজাগ আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালাগুলি নিয়ে পায়ের মাথা কি বলে মাথার তালু থেকে পুরা শরীরে লাগাইছে, পায়ের তালায় লাগায় নেই। বাতিজা জেলে গেছে, চাচাকে আমিও জেলে। এত ভালোবাসা পৃথিবীর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারেন নাই। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, যেই লোকটা রাসূলের কাঁধে নিয়ে ঘুরে, যেই লোক রাসূলের জন্য দুধ মানিয়ে আসে, যেই লোকটা রাসূলকে রাসূলের লালা মোবারক পুরা শরীরে লাগায়, আপনারা বলেন তো আওয়াজ দিয়ে, লোকটা কি জান্নাতি না জাহান্নামী? হুশে আছেন নেই? লোকটা জান্নাতি না জাহান্নামী? 100% জাহান্নামী। কারণ এটা হাদিসে বুখারীতে ডাইরেক্ট আল্লাহ বলে দিছে, ঈমান আনে নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কথাটা মনে পড়ছে বলি, আমাদের দেশে কিছু পণ্ডিত আছে, আপনি যদি বলেন চলো না একটা ওয়াজ মাহফিল দেই, তো কিছু কিছু লোক আছে দোকানে, ওয়াজ মাহফিল দিয়ে কি হইব, হুজুররাই ঠিক নেই, হেলে গিয়ে হেদায়েত হয় না। তো সাফার দাঁত থাকা উচিত না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো হেদায়েত কি হুজুররা দিব না আল্লাহ দিব? পৃথিবীর কোন মানুষ হেদায়েতের মালিক? একটু ইতিহাসের দিকে তাকান। হযরত আদম আলাইহিস সালাম আবুল বাশার, তিনি নবী, কিন্তু তার নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই। পারছে? নিজের ছেলে নবী, নিজের ছেলেকে হেদায়েত দিতে পারে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম নিজের বিবিকে হেদায়েত দিতে পারে নাই। একসাথে ঘুমাইছে, একসাথে সংসার করছে, কিন্তু বিবিরে হেদায়েত দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। একটাই কারণ, হেদায়েতের মালিকানা কার? ওয়াজ লাগবে, নসিহত লাগবে। আদ-দীনু আন-নাসিহা, দিন হলো নসিহত, নসিহতটাই দিন। ওয়াজটাই ইসলাম, ওয়াজটাই নসিহত, নসিহতটাই দিন। হেতে মূলত এইভাবে মাহফিল টাফিল না হোক হেডাই চায়। আবার তারে প্রস্তাব দিয়েন মমতাজরে আনমুরে, কথা ঠিক কিনা? আমার কলেজের এবার খেয়াল করেন, বুখারীতে হাদিস, যেই চাচা রাসূলকে এত ভালোবাসে, চাচার সামনে দাঁড়ায় রাসূল বলতেছে, চাচা গো তুমি তো ঈমান আনো নাই, এই ভালোবাসা কিয়ামতে কোনো লাভ নেই, তোমার ভালোবাসা ভুল, চাচা গো কালিমা পড়া লাগবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা যদি না পড়ো, চাচা গো কোনো বাঁচার গতি নেই, আমি তোমার কিচ্ছু করতে পারবো না। চাচা কি কালিমা পড়ছে? কথা কন না কেন? রাসূল ডান দিকে গেলে হ্যাঁ বাম দিকে তাকায়, রাসূল বাম দিক দিয়ে গেলে হ্যাঁ ডান দিকে তাকায় থাকে। রাসূল কান্না শুরু করে দিয়েছে, আকাশের দিকে তাকায়, আল্লাহ ছোটবেলা থেকে নিয়ে চাচা কত আদর আমারে করছে, চাচা তো কালিমা পড়ে না। এবার আল্লাহ আয়াত নাযিল করছে কোরআনের, বুখারীতে কিতাবুত তাফসীর পড়ে দেখেন, আল্লাহ বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হাবিব, আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না। ভালোবাসার মালিক তো আমি আল্লাহ, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই তাকে গোমরা বানায়া দেই। আপনারা অনেক সময় আফসোস করেন যে বাড়ির কাছে মাহফিল রে আইলি না, করেন না? মূল কাহিনী আসলে হেডা না, মূল হইল আল্লাহ তারে আনে না, আল্লাহ তাকে। এই যে কতগুলো যুবক আমার চোখের সামনে, কলেজার যুবকেরা কান পেতে শুনে রাখো, তোমরা যে আসছো আল্লাহ তোমাদের আনছে। আল্লাহ যদি না আনতো, ঘরে বইয়া বিড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নাই।
ড্রাইভার আর মালিক গাড়ি চালায়া যাইতেছে। কি চালায়া? মালিক বলছে সকালে আজকে আমার অনেক কাজ, আমার অনেক ফ্যাক্টরি, ব্যাংকে কাজ আছে। গাড়ি চলছে চলছে, একটা মসজিদের দেয়ালের পাশে যখন গাড়িটা গেছে, ভিতর থেকে জোহরের নামাজের ইকামত শোনা যায়। ড্রাইভার বলতেছে স্যার মনে কিছু নিয়েন না, আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না, একামত হয়ে গেছে, একটু নামাজটা জামাতে পড়ে আসি। মালিক কয় তুই যা, আমি বসি, তাড়াতাড়ি আইস। গেছে কে? আর মালিক কই? আপনারা তো মসজিদে নামাজ পড়তে যান, মসজিদে ঢুকেন তো নিজের ইচ্ছা, কিন্তু ইমাম যদি কেরাত লম্বা করে আপনি তো বাইর হইতে পারবেন না। সেম কাহিনী হয়েছে, একটু লম্বা কেরাত হয়েছে। নামাজ শেষ করে ড্রাইভার আসছে, পরে চোখ রাঙ্গায় বলতেছে আগেই বলছিলাম তাড়াতাড়ি আমি দেরি করলি কেন? ড্রাইভার বলতেছে স্যার একটা কথা বলি, বেয়াদবি মনে করেন না, কষ্ট নিয়েন না। কয় কি কথা বল? ড্রাইভার বলতেছে স্যার আপনি যাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাকে কি আপনি আপনার রুমে বা আপনার ঘরে ঢুকতে দেন? মালিক কয় না, ঘরে ঢুকা তো দূরের কথা, দরজা আসুক এটাও তো পছন্দ করি না। ড্রাইভার বলতেছে স্যার আমি যেই ঘরটাতে নামাজ পড়তে গেছি, এই ঘরের মালিক আপনার মতোই অবস্থা, তার ঘরে আল্লাহ যাকে পছন্দ করে না তারে ঢুকতে দেয় না, আর যারে পছন্দ করে ঢুকলে ইচ্ছা মতো বাইর হইতে দেয় না। তিনি চায় যখন বাইর হওয়া লাগে তখন। আল্লাহু আকবার বলো মিয়া। মাইটটা কেমন দিছে কোন তো? কেমন মাইট দিছে? স্যার আপনি পছন্দ করেন না যারে আপনার ঘরে ঢুকতে দেন না তারে, তো এই ঘরটার মালিকও তো যারে পছন্দ করে না তারে ঢুকতে দেয় না। তুমি দোকানের মধ্যে বসে বসে বিড়ি খাইতেছ, ঘরে বসে বসে গল্প মারো, মনে করছো মাহফিলে না গেলে কি হইব? নিশ্চিত আল্লাহ তোমারে পছন্দ করেন না। তাহলে হেদায়েত কে দেয়? দোয়া করবেন আল্লাহ আপনি আমার হেদায়েতের উপরে মৃত্যু পর্যন্ত রাখেন, আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এই ব্যাপারে কথা শেষ, আমি এখন আলোচনা শুরু করতে চাই। দেখেন আজকে প্রথমে যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে, এই পৃথিবীতে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক, তার জীবনটাও রঙিন, তার কামাই রুজিও রঙিন, তার জামা কাপড় রঙিন, তার পোশাক রঙিন, তার ক্ষমতাও কি রঙিন। এই লোকটা মারা গেছে। আপনাদের ইমাম সাহেব যদি যায় কয় এই লোক কোটি কোটি টাকার মালিক, তার গাড়ি রঙিন ছিল, তার বাড়ি রঙিন ছিল, সে নিজেও রঙিন ছিল, তার রাজনীতিটাও রঙিন ছিল, সুতরাং আজকে যেহেতু মারা গেছে এখন আর সাদা দিয়া লাভ নাই, রঙিন কাপড় পেঁচাইয়াই তারে মাটি দেন। তার পরিবারের লোকেরা রাজি হবে? কেন রাজি হবে না? না, এখন ইসলাম মানতে বাধ্য। এখন কি এরকমের ইসলামই তো চলতেছে এখন। কষ্ট পাইয়ের না, আমাদের বাংলাদেশের জানাজাগুলো এখন রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। আচ্ছা বলেন তো, জানাজার মধ্যে নেতার বক্তৃতার দরকারটা কি? জানাজার মধ্যে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, ফাতি নেতা, খেতা নেতার দরকারটা কি আপনি বলেন তো? বলবো, কথা বলবো, কোনো দরকার আছে? তো কথা বলাইতেছেন কেন? আপনি যাকে দিয়া জানাজা সামনে দিয়া বক্তৃতা দেওয়াচ্ছেন, আমি মোল্লা নাজিম নিশ্চিত এই লোকটা সকল বেলা 5 বেলা নামাজ পড়ে না। বুড়িসং গেলাম এক জানাজা, আমি আর মোস্তাক ফয়জি ভাই, আসরের পরে জানাজা, বক্তৃতা অমুক নেতা, তমুক নেতা, গাছের নেতা, ডালার নেতা, ফাতি নেতা, ছোট নেতা, বড় নেতা বক্তৃতা দিতে দিতে মাগরিবের আজান দিছে। আমাদের আর কি নাই? খানা নাই। আচ্ছা বলেন তো কাজটা কি?
নোট করেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়ায় কোনো ওয়াজ করতেন না, তিনি শুধু একটা কথা বলতেন, একটা ওয়াজ। জানাজাতে কয়টা ওয়াজ? আপনার আমার নবী জানাজায় দাঁড়ায় কখনো লম্বা বক্তৃতা দিতেন না, তিনি শুধু একটা কথাই ওয়াজ করতেন, সেটা হলো যে মারা গেছে সে কি ঋণগ্রস্ত ছিল কিনা, ঋণের দায়িত্ব কেউ না নিলে আল্লাহ রাসূল জানাজা পড়াতেন না। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার মা বাপ আত্মীয় স্বজন মারা গেলে আপনি কি পারবেন এই নেতা টেতা বাদ দিতে? সবাই কয় না তো, কারণ এটা তো কর্মী। পারবেন? কোন নেতা টেতা নাই, তুমি কিসের নেতামি করো এখানে এসে? আল্লাহ রাসূল শুধুমাত্র জানাজায় জিজ্ঞেস করতো ঋণগ্রস্ত কিনা। মসজিদে নববীর সামনে লাশ আনা হলো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই লোকের কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম কয় হ্যাঁ হুজুর আছে। আল্লাহর নবী বললেন জানাজা হবে না ততক্ষণ তার ঋণের দায়িত্ব তোমাদের মধ্যে কেউ নিবে না যতক্ষণ। একজন পয়সাওয়ালা ব্যক্তি এসে বলল হুজুর আমি তার দায়িত্ব নিলাম। এবার রাসূল জানাজা পড়লেন, তো যিনি দায়িত্বটা নিছে উনি মনে করছে দায়িত্ব নিছি আস্তে আস্তে দেবো আর কি। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবাকে ডাক দিছে, এদিকে আসো, তুমি যে তোমার ভাইয়ের ঋণের দায়িত্ব নিয়েছো তুমি কি আদায় করছো? কয় না হুজুর আমি তো মনে করছি কিছুদিন পরে দেব। আল্লাহর নবী বললেন তুমিও যদি মরে যাও। দেখছেন রাসূল কি জিনিস? রাসূল কি জিনিসটা রাসূল বলতেছে তুমিও যদি মরে যাও। সাহাবা বলেন হুজুর এক্ষুনি আদায় করে দিয়ে দিব। কি নবী! রাসূলের সামনে একজন অসুস্থ রোগীকে জোর করে একজনে খাওয়াইতেছে, এটা আমাদের দেশে চলে? চলে না? অসুস্থ রোগীরে এমনি ধরে রাখা। তিরমিজির হাদিসে আসছে, আল্লাহ রাসূল বললেন খবরদার অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না, সে যতটুকু চায় ততটুকু দিবা। বাচ্চাদেরকেও জোর করে খাওয়াবে না, যদ্দু চায় তদ্দু দিবা। আর খাবারের আয়োজনের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব যদি তোমাকে দেওয়া হয় খবরদার ইচ্ছা মতো দিও না, যিনি আয়োজন করছে তার সাথে পরামর্শ কইরা দিও। আর আমার দেশে জিয়াফত করলে খানা করলে এবার যারা খাওয়ায় মালিকের সাথে কোনো কথাও নাই, ইচ্ছা মতো দিয়া টান পড়াইয়া বেজ্জতি কইরা ছাড়ে, এমন খাদিমদার আমাদের মুরাদনগরে না। আর যদি নিজের ঘরের লোক বংশের লোক তার সামনে খাইতে বয় তাইলে তো কথাই নেই। কথা বলবো? এই রকমের খাদিমদার আপনাদের এলাকায় নাই। আর আমাদের মা বোনেরা অনেক ফ্যামিলি আছে বাচ্চাদের খাবার নিয়ে ঝগড়া লেগে বাইয়ে বাইয়ে ভিন্ন। এটা এই রকমের কিতা আড়ালিয়ায় নাই। কি লইয়া ভিন্ন হয়েছে বলেন তো? আরে বাপ, ইদানিং তো আবার ফ্যাশন বাইর হইছে, মোবাইল একটা বাচ্চারে দিয়া হাতের বোলডুজারের মতো হুতাইয়া মায় খালি দেয় দেয় দেয়। কুমিল্লার এক ডাক্তারের চেম্বারে আমি বসা, তো আমার সাথে আমার ওয়াইফ আছে। এক মহিলা একটা বাচ্চা নিয়ে আইছে শিশু ডাক্তারের কাছে। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো মাত্র 40 কেজি। হুজুর আসেননি? কয় কেজি? মানে শরীরটা কিচ্ছু নাই। তো ডাক্তার বলতেছে আপনার বাচ্চার কি রোগ, কি সমস্যা? কয় স্যার কিচ্ছু খায় না। ডাক্তার একবার আমার দিকে তাকায়, আবার বাচ্চার দিকে তাকায়, মার দিকে তাকায়। ডাক্তার বেকুব। তো ডাক্তারে কি করব, নিয়ে কিতা লিখছে জানি না, লিখে নেন এটা খাওয়াইলে ভালো হয়ে যাবে। বাইরে এসে পর আমার মোল্লা ভাই দেখছেন বোলডুজার দিয়ে উড়ান যেত না, হাতির বাচ্চা লয়ে কিচ্ছু খায় না। সেম কাহিনীটি আমাদের গ্রামে আছে না?
রান্না কিছু কিছু মা বোন আছেন, কষ্ট পাইলে পাইবেন আর কি, কিছু কিছু মা বোন আছে একসাথে ফ্যামিলি, রান্না হওয়ার পরে মুরগির রান্না কলজাটা নিজের বাচ্চারা খাওয়াইলায়, বরকত কমে যায়। কি কমে যায়? আগে কি নিজে খাবে না মেহমান খাবে? কত ওয়াজ করতাম, কত কথা মনে আসে। আহারে দেখেন তো, হযরতে আবু বুখারীর একটি চমৎকার হাদিস, আমরা তো বুঝি না। দেখবেন আমাদের এলাকায় আমাদের লোকেরা যখন বিপদে পড়ে মানুষের কাছে বলে, ঋণগ্রস্ত হইলে মানুষের কাছে বলে। আল্লাহ রাসূল বলছে না, মানুষের কাছে বিপদের কথা বলল না, কারণ তুমি যে মানুষের কাছে বিপদের কথা বলো তারে একান্তে জিজ্ঞেস করে দেখো এর চেয়ে বড় বিপদে হে আছে। আমাদের দেশে কিছু মা বোন আছে, ওনার খালতো বোন মামতো বোন বান্ধবী বেড়াইতে এলে কয় আজকে বোন যাবি না, অনেক কষ্ট হৃদয়ে জমায়া রাখছি, তোর কাছে বললা ফাতলাও মুখ বলে না। কিন্তু মা গো তোমারে বলে দিয়ে যাই, যেই মহিলাকে রাখছ হৃদয়ের কষ্ট বলে হৃদয় পাতলা করার জন্য, খোঁচা মেয়েরা দেখো তোমার চাইতে ডবল বিপদে আছে। এই জন্য বিপদের কথা বলবেন কার কাছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহজ সরল ফেরেশতা সাহাবা, 3 দিন কিছু খায় না। কয়দিন? রাস্তায় দাঁড়াইছে, মনে মনে চিন্তা, কেউ আসলে যদি খাওয়া টাওয়া যায় কথা টথা বইলা, তাকায় দেখে হযরত ওমর আসতেছে। কাছাকাছি যখন আসছে হিনায় বিনায় সালাম দিয়ে বলতেছে 3 দিন পর্যন্ত খানা নাই, আমার জন্য যদি কিছু করতেন। হযরত ওমর চেহারাটা কালো করে পাশ কাটায় চলে গেলেন। আবু হুরায়রা বলেন তিনি আমার জন্য কিছুই করেন নাই। আবু হুরায়রা, আমি চিন্তা করলাম আবার না কেউ আসবেই, দাঁড়ায় থাকি রাস্তায়। দাঁড়ায় আছে, একটু পরে আবু বকর সিদ্দিক আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবু বকরকে দেখে সালাম দিয়ে আমিও ইনায় বিনায় বললাম, বুঝাইলাম আমি 3 দিন ধরে কিছু খাই না, কিছু যদি করতেন। আবু হুরায়রা বলেন সেম কাহিনী। আবু বকর সিদ্দিক চেহারাটা কালো করে পাশ কাটায় চলে গেলেন, আমার জন্য কিছুই করে নাই। একটু পরে দেখলাম দয়াল নবী আসতেছে। এটা লাড়ালাড়ি করো তুমি, লাইরো না। দয়াল নবী আসতেছে, এমন নবী যেই নবী ক্ষুধার্ত মানুষকে রেখে ঘুমাতে পারেন না, বস্ত্রহীন মানুষকে রেখে ঘরে ঢুকতে পারেন না, যেই নবী মানুষের বিপদ দেখলে রাস্তায় এড়িয়ে যায় না। নবীজি আসতেছে, আমি দেখে খুশি হইলাম, এবার খানা মিলবে। আল্লাহ রাসূল কাছে আসলেন, আমি সালাম দিলাম, আমি বুঝাইলাম হুজুর আমি 3 দিন খাই না। আল্লাহ রাসূল বলেন আমার সাথে চলো। গেলাম, ঘরে ঢুকলো, রাসূল ভিতরে যায় আয়েশাকে বললেন আয়েশারে খাবার আছে নাকি? মা আয়েশা বলেন 1 বাটি দুধ আছে। কয় বাটি? কয় বাটি? আবু হুরায়রা মনে মনে কয় রাসূল যখন দুধের কথা বলতেছে আমার কাছে মনে হলো আমার খাবার রেডি, কিন্তু রাসূল আমার কাছে আসছে কোনো দুধের বাটি হাতে নাই। রাসূল এসে বলেন আবু হুরায়রা, ওই যে 3 রাস্তার মোড়ে যাবা হুফাজুল করা, সেই জায়গায় যাইয়া দেখবা কতগুলা মানুষ বসে আছে, সবাইকে আমার বাড়িতে নিয়ে আসো। আবু হুরায়রা বলেন আমি সেখানে যাইয়া দেখলাম 12-14 জন লোকের একটা কাফেলা, তারা বসা। আমি বললাম রাসূল বলছে আপনাদেরকে যেতে। তারা আমার সাথে আসলেন, ঘরে ঢুকলেন। আল্লাহ রাসূল এবার দুধের বাটি নিয়ে এসে বললেন আবু হুরায়রা বাটি হাতে নাও। আমি মনে করলাম আমি যে 3 দিন খাই না রাসূল আমারে খেতে বলবে, কিন্তু না, আল্লাহ রাসূল বললেন মেহমানদেরকে খেতে দাও। লম্বা হাদিস, এই হাদিসের 21টা শিক্ষা আছে। কয়টা? আমি পুরা কথাটা বলবোই না, আমি শুধু ওই যে আপনারা মানুষ পাইলে এখন ভাই বহুত বিপদে আছি, মানুষের কাছে কইয়া লাভ নাই, বলতে হবে কাকে? আবু হুরায়রা বলেন দুধের বাটি আমার হাতে, আমি ভাবলাম রাসূল বোধহয় আমাকে খাওয়াবে, কিন্তু না, রাসূল আমাকে বলতেছে মেহমানদেরকে আগে খেতে দাও। এই হাদিসের একটা শিক্ষা হলো বাড়িতে মেহমান আসলে জিজ্ঞেস করবেন না খাবেননি, বরং জিজ্ঞেস ছাড়া যা আছে তাই দিবেন, এটাই সুন্নত। আর আমরা জিগাই খাইবেননি, চা খাইবেননি, বিস্কিট খাইবেননি, সুন্নতের খেলাপ। রাসূল বলছে তোমার ঘরে পানি আছে, পানি সামনে দাও। সুবহানাল্লাহ বাইজে,
কি সামনে দাও? যা আছে, এটা হাদিস, যা আছে তা দাও, কোনো জিজ্ঞেস টিজ্ঞাস নাই। খাইলে খাবে, না খাইলে নাই, কিন্তু সামনে দাও। হতে পারে লোকটা লজ্জাশীল, তোমাকে লজ্জায় বলবে না। আর গ্রামে যদি বিয়ে করতারেন, বেড়াইতে গেলে ওকে হাঁটতে আইছে, ঠিক না? আর শ্বশুর বাড়ি যদি বেশি দিন থাকো, সুবিধা না অসুবিধা? জান না, থাকিয়া দেখেন না, বাপের হোটেল আর শ্বশুরের হোটেল এক না? এক। কবি কি সুন্দর করে বলেছেন, हमेशा इज्जत में हो मन बो एक खाना नमी मानद, हमेशा इज्जत में हो मन बो एक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुल गुलस्ता जुदा गस्ता तरू ताजा नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद, सुनो हाफिज बुतो गोयम के गुल ताजा नमी मानद, अगर मानद शबे दीगर नमी मानद, हेजाबे नाव आरसरा बसाओ हारे नमी मानद, अगर मानद शबे দিগার নমি মানাত। মেহমান যদি বাড়িতে আসে, প্রথম দিন যেই কদর থাকে দ্বিতীয় দিন আর থাকে না, তৃতীয় দিন আরো কমে না বাড়ে। জামাই শ্বশুর বাড়িতে গেছে, বাংলাদেশে একটা গান আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তারপরে কি, হ্যাঁ 3 দিন পরে কথা, কিন্তু কথা কও। তুই মানুষের কাছে হাইটা কথা, আমার মাচ্ছে আমার শাশুড়ি বেশি আদর করে, 5 দিন থাকিয়া দেখ। কথা কি ঠিক বললাম? মা মা বলেন, মা বাপ, শ্বশুর শাশুড়ি কখনো মা বাপের জায়গা পূরণ করতে পারে না। জামাই শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি রাতের বেলা দুধ লই আইছে, আইসা জামাই 6 মাস পরে আইছেন, কয়েকদিন থাকিয়া যাবেন। জামাই আম্মা 3 দিন পরে সিদ্ধান্ত। কয়দিন? তো দুধের দিকে তাকায় দেখে দুধের গ্লাসের অর্ধেকটা সর, বাকিটা দুধ। কি মিষ্টি! জামাই দুধের মধ্যে আঙ্গুল ঢুকে দেয়ালের মধ্যে মারছে, তো দেয়ালের মধ্যে ফোঁটা পড়ছে না, যেখানে পড়ছে আটার মতো, সুপার গ্লুর মতো হেনেই লেগে আছে, কারণ দুধে কি দেয় নাই। এবার জামাই কবিতা বলতেছে, হেজা কি বলে, হামেশা ইজ্জত মে হো মন ব এক খানা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। বউ কয়, ঘটনা কি? দুধ খাইছো ভালো কথা, দেয়ালে মারছো কেন? কয়, রেজাল্ট পাবে 3 দিন পর। কয়দিন? দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ লয়ে আইছে, আজকে দুধ আছে, সর নাই। মর্যাদা বাড়ছে না কমছে? একটু। আজকে দেয়ালের মধ্যে যখন দুধ মারছে, আজকে নামছে 4 ইঞ্চি। কয় ইঞ্চি? তো জামাই বলতেছে, হামেশা ইজ্জত মে হো মান ব এক খানা নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। বউ কইতেছে, ঘটনা কি, দেয়ালে মারছো কেন? কয়, রেজাল্ট দিমু আগামী দিন। তৃতীয় দিন শাশুড়ি আম্মা আইসা যখন দুধ দিছে, জামাই তাকায় দেখে দুধের গ্লাসের এই মাথা থেকে ওই মাথা দেখা যায়। এবার আঙ্গুল ঢুকায়া জামাই এবার দেয়ালে মারছে, উপরে এটা ঠেকছে যায় নিচে। এবার কয়, আম্মা টেনশন করেন না, কালকে সকালে ঘটবাই। কালকে সকালে? এবার শাশুড়ি কয়, জামাই এটা কি কোন আপনি? আদর যত্ন তো কম করি না, এমন করেন না, কয়টা দিন থাইকেন। জামাই কয়, মা গোল গোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। বাগান থেকে ফুল যদি আলাদা করা হয়, একদিন তাজা থাকে, পরের দিন মরে যায়। এরপরে বলতেছে, হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। নতুন বধূ বাসুর ঘরে স্বামীকেও লজ্জা পায়, 2 দিন পরে আর লজ্জা পায় না। এবার বলতেছে, হামেশা ইজ্জত মেহমান ব এক খানা নমি মানাত। মেহমান যখন বাড়িতে আসে সব সময় এক রকমের খাবার থাকে না। আম্মা আপনি বলতেছেন থাকতে, কিন্তু দেখেন এটা প্রথম দিনের দুধ, যেখানে মারছি সেখানেই আছে, আটার মতো পানি নাই। এটা দ্বিতীয় দিনের দুধ, 4 ইঞ্চি নামছে, আজকেরটা মাথা থেকে নিচে গেছে, কালকেরটা কই যাইব?
এজন্য রাসূল তিরমিজিতে বলছে, কারো বাড়িতে যদি মেহমান হও 3 দিনের বেশি একদিনও থাইকো না, যদি থাকো পরের দিনের খাবারটা হবে সদাকা। সজাগ আছেন নি? কি নবী আমার, সুবহানাল্লাহ পড়েন। কি নবীটা পাইছি দেখেন তো। রাসূল সমাজকে বদলে দেওয়ার জন্য এসেছে, মানুষকে নসিহত করতেছে কারো বাড়িতে বেড়াইতে গেলে 3 দিনের বেশি মেহমান হবা না, কারণ 3 দিনের পরে যেটা খাবা এটা সদকা, এটা সদকা। তাহলে মেহমানদারি কয়দিন? 3 দিন। আবু হুরায়রা বলেন, রাসূল আমাকে বলতেছে মেহমানকে আগে দাও, আমি মেহমানের হাতে দিলাম, কিন্তু আমার মন ভালো নেই। কি ভালো নেই? বাংলাদেশের পুলিশেরও বর্তমানে মন ভালো নেই। বলবো মামলা দিতে যাবেন, কব মন ভালো না। জিডি করতে যাবেন, কব মন চলে না। তো তুই বিষ খাইয়া মর। কি ভালো নাই? আম্মা চলে গেছে। ফাইজলামি করো। হ্যাঁ, টাকের পিছে 20 টাকার জন্য 200 গজ দৌড়ায়। আমি বিশ্ব রোডে একবার খেয়াল করলাম, টাকলারা সালাক আছে, 20 টাকার নোট এমনি ফেসায় আগেই রাখে আলাদা আলাদা করে। আপনি জিজ্ঞেস করেন তো, যখন ধরছে টাকা দেয় দেয় না, জানালা দিয়া দেয় দেয় না, হেসতে ওই যে নিচে পিকামও মারে, টাকাও দেয়, পিকআপও মারে, তো হেতে দৌড়াইতেছে 200 গজ। আমি একজনকে বললাম, টাকাটা সাথে সাথে দিলেই তো ঝামেলা শেষ, দৌড়ান কেন? হুজুর পয়সা উসুল করি। কি চরিত্র! ঢাকা গাজীপুরে মাহফিল করে রাতের 1:30 বাজে আমি বলতা গাউসিয়া রোডে, আপনারা জানতো ওই দিক দিয়ে, আমার গাড়ি থামাইছে। আমার সাথে লিটন ছিল, সে তখন ড্রাইভ করতেছিল, তো ভিতরে লাইটটা জ্বালাইছে, পরে আমারে দেখছে, দেখে হুজুর ওয়াজ করে আইছেন? হ্যাঁ। 50টা টাকা দেন। আমি কইলাম, আমি তো এরকমই থাকি সব সময়, হাসি দিয়ে বললাম, সারা দুনিয়ার মানুষ হুজুর রেটিয়া দেয় আর আপনি হুজুরের তে নিবে। হুজুর কিচ্ছু কয় না, আপনার টাকা পবিত্র, 50টা টাকা দেয়। খাসলো চেঞ্জ হয় না, কুত্তার লেজ দেখেন না, ওই যে পত্রিকায় আসছে, বর্তমান নেতা নেত্রীরা জেলখানায় করে ডাকি, এরকমের একটা খবর আছে। তা আগে যারা জেলে আসিল হুজুর টুজুর, তারা হেনে নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, কেউ কেউ কোরআন হেফজও করছে, কেউ কেউ ইসলামী আন্দোলনের দাওয়াতও দিছে। তো এখন যারা আছে তারা কি করে, পরে নিচে যেয়ে পড়া দেখি তারা এখন লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। মানে কুত্তার লেজ। জেলখানায় গেছেন, একটা সুযোগ পাইছেন আল্লাহকে পাওয়ার, ইচ্ছা করলে 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকতে পারেন, কিন্তু ওই জায়গায় বসেও যখন তাস খেলেন, সিনেমা দেখেন, বুঝতে হবে আপনার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছে, আপনার কপালে হেদায়েত নাই। দেখছেন না, দাড়ি কামায়া বাগছে, আবার পরশুদিন আর একটা দাড়ি রাখিয়া বাগছে, বেনাপোলে ধরা পড়ছে। আমার কলেজের ভাইয়ের আবু হুরায়রা বলেন, আমি মেহমানের চেহারার দিকে তাকাই, যেই সাজের মেহমান, আমার ভাগে দুধ আজকে, আমার ভাগে দুধ আজকে নেই। রাসূলের অর্ডার দিলাম মেহমানের হাতে। কি মেহমান? দুধের বাটি হাতে নিয়ে পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা, কথা কন না কেন, ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা মুসলমানের খানার দোয়া, এটাতে বরকত। মা বোনদেরকে বলে দে, বাচ্চাদেরকে এটি শিক্ষা দিবা। বাচ্চাদেরকে এখন এটা শিখায় না, বাচ্চাদেরকে এটা দিয়ে রাখে এখন। আর এটির মধ্যে কি গান, কি আবিজাবি টিকটক আছে না, এটি ছাড়া তো বাসেই না। আপনারা তো 5 তারিখের বিপ্লবের পরে মনে করছেন শান্তি শান্তি, এত সোজা না। ইসলাম কখনোই সহজে প্রচার করা, পৃথিবীর কোনো কয়েকজন নবী ছাড়া, যেমন সুলাইমান আলাইহিস সালাম, তার কোনো শত্রু ছিল না, আদম আলাইহিস সালামের কোনো শত্রু ছিল না, কিন্তু বাকি সব নবীদের শত্রু আছে না নাই? এই যে দেখছেন, আপনারা তো মনে করছেন বাহ সব পাইছি, কিছুই পান নাই।
যদি পাইতেন তাহলে একজন নাটক বানাইনারে ধরেই না উপদেষ্টা করা হতো না। যারা সমকামিতায় বিশ্বাস করে যুব সমাজকে ধ্বংস করার জন্য, হাজার হাজার যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য নাটক সিনেমা বানায়, তাদেরকে যারা উপদেষ্টা বানিয়েছে আবু সাইদদের রক্তের সাথে তারা বেঈমানি করেছে। 90% মুসলমানের দেশ 5 ওয়াক্ত আজান হয়। কি হয়? আজান হয়। এটা ব্রেনে রাখতে হবে। আমার ভাইয়েরা, ইসলামী সংস্কৃতিগুলি চলে যাচ্ছে। মা যদি বিসমিল্লাহ বলে খায়, বাচ্চারাও বিসমিল্লাহ বলে খায়। যেই মা ঘুমাতে গেলে পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, তার ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই দোয়াটা পারে না? পারে। এটি শিক্ষা দিবেন। এগুলো ইসলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি নাই। ইসলাম ছাড়া, এটা পরে বলে, হাদিসটা শেষ করে দেই। আবু হুরায়রা বলে, আমি তো মেহমানকে দিলাম, কিন্তু ভিতরে টেনশন, এতগুলা মেহমান, দুধ তো এক বাটি, আমার কপাল কি? তাকায়া দেখলাম মেহমান বিসমিল্লাহ বলে দুধ পান করতেছে, তাকায়া আছে তৃপ্তি সহকারে খাইয়া দ্বিতীয় জনকে দিছে, দ্বিতীয় জন খাইয়া তৃতীয় জনকে দিছে। খাইতে খাইতে 12-14 জন খাওয়ার পরে আমার কাছে আবার বাটি ঘুরে আসছে। আমি তাকায়া দেখলাম বিশ্বনবীর ঘরের খাবারে কি বরকত, অর্ধেক বাটির দুধও শেষ হয়ে যায় নাই। উরুসের ডেগের মধ্যে বরকত নাই, বরকত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর কাছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখি দুধ অর্ধেকটা বাকি। রাসূলকে, এবার তুমি খাও। মেহমানরা চলে গেছে, আমি খাইলাম বিসমিল্লাহ বলে, আমিও শেষ করতে পারি নাই। এবার রাসূল আমাকে নীরবে নীরবে বলতেছে, আবু হুরায়রা, 3 দিন খাও নাই, রাস্তায় দাঁড়ায় মানুষের কাছে শোনাও খাও নাই, কিন্তু যে মেহমানগুলি খাইতে আসছে তুমি 3 দিনের উপবাস, আমাকে ইশারা দাও। আর আল্লাহর এই বান্দাগুলা ইসলাম প্রচারের কাজে বের হয়েছে, দিনের কাজে, ইসলামী আন্দোলনের কর্মী, আজকে 7 দিন কিছু খায় না। কেন বললাম? কারণ আপনি যারা দুঃখ বলতেছেন তার তো আরো বেশি দুঃখ। কথা বলেন ও কলিজার যুবক, হৃদয়ে অনেক যন্ত্রণা, পরিবার থেকে সাপোর্ট পাও না, বন্ধু বান্ধব থেকে পাস না, তাহাজ্জুদের নামাজে দাঁড়া, তিনি তোর দুঃখ দূর করে দিবে। কাকে বলবি? কাকে বলবি? কাউকে পছন্দ হইছে, আল্লাহর কাছে দোয়া কর। তুই গোলাপ ফুল লইয়া ঘুরিচ্ছা, হেতে হুন্ডা বেচ্চা বান্ধবীর পিছে আইফোন লইয়া দৌড়াইতেছে। ভালোবাসা আগে হবে না বিয়ে আগে? ছেলে মেয়েকে বিয়ে দিবেন উপযুক্ত সময়। আমি বলি কথা আপনাকে, একটা মেয়েকে কখনোই অনেক বয়স করে বিয়ে দিবেন না, কারণ মেয়েদের যৌবন আসেও আগে। যারা বিয়ে করছেন তারা কোন শেষও হয় আগে। এই জন্য এমন একটা সময় মেয়েটা বিয়ে দিবেন যখন সে স্বামীকে চিনে। মাস্টার্স পাস, বিসিএস করে মেয়ে বিয়ে দিবেন, আপনার মেয়ে কখনো স্বামীকে মর্যাদা দিতে পারবে না, কারণ সে এই জায়গায় নাই। আর ছেলেটা বিয়ের উপযুক্ত হইছে, কামাই করে না বলে ঘুরাইয়েন না, কারণ বিয়ে ছাড়া জীবনে বরকত আসে না। আপনার এলাকার যত লোক সাকসেস হইছে, চেয়ারম্যান, মেম্বার আপনাদের এলাকায় বিয়ে কইরা হয় না বিয়ের আগে হয়? চেয়ারম্যান, কেউ যদি চেয়ারম্যান নিতে দাঁড়ায়, হাতে বিয়ে করছে না, ভোট দিবেন নি? কইবেন তে বেড়া তার দয়া হন কি জানি। একজন নবীকেও আল্লাহ 40 বছরের আগে নবুয়ত আসতে কইলেন কেন? মাথায় রাখবেন। এই জন্য বিয়ে করাবেন আগে। বিয়ে করাইলে ছেলেদের ব্রেনের মধ্যে দায়িত্ব আসে। বলেন কি আসে? এত বুঝান বুঝাই, এরপরও খবর নাই। হ্যাঁ, তে কামাই করেনি, খাইব কি? তো আপনার আরেকটা মেয়ে থাকলে খাইতো না? আমি বলি, বাংলাদেশে পারিবারিক শান্তি আসবে না ততক্ষণ আপনি পুত্রবধূকে নিজের মেয়ে মনে করবেন না যতক্ষণ। আবার বলি, বাংলাদেশে পারিবারিক জীবনে শান্তি আসবে না ততক্ষণ শ্বশুর শাশুড়িরা
পুত্র বধূকে নিজের মেয়ে মনে করবে না যতক্ষণ। নতুন বিয়ে হয়েছে, মেয়েরা বাপের বাড়িতে রানীর হালাতে থাকে নাকি দাসীর হালাতে থাকে? আলহামদুলিল্লাহ, বাপটা যদি রিক্সা চালায় খায়, তার মেয়েটারে সে রানীর মতো রাখে। আজকে জুমাতেও আলোচনা করছিলাম, হাসান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক বাজারে যাইতেছে। রাসূল কয়, কই যাও? কয়, বাজারে যাই। কেন? কয়, হুজুর ছেলের জন্য জামা কিনবো। রাসূল কয়, তোমার মেয়ে নাই? কয়, হুজুর আছে। কয়, বাজারে যাবা, মেয়ের জন্য আগে কিনবা, ছেলের জন্য পরে কিনবা। তার মানে রাসূল বুঝাইতেছে, বাজারে গিয়ে আগে মেয়ের জন্য কিনে ফেলো, টাকা থাকলে ছেলের জন্য কিনবা, নতুবা কিনার দরকার নাই। আর ছেলের জন্য পরে কিনবা, মেয়ের জন্য আগে কিনে যখন বাড়িতে যাবা, আগে মেয়েকে দিবা, তারপরে ছেলেকে দিবা। আর আমার দেশে ভাই বোন দুইটা স্কুল থেকে আসছে, মাছ দুইটা, একটা বড় আর একটা ছোট। ছোট মাছটা কারে দেয়? মেয়েরে দিয়ে আবার নসিহত করে, মেয়েদের জিব্বা এত বড় হইতে নাই। আপনাদের এলাকা বলে না? মেয়েটা একটা চিপসের জন্য কান্দে, ছেলেটাও কান্দে। চিপস আনছে একটা, ছেলেটারে দিয়া মায়েরা কয়, মেয়েদের জিব্বা এত বড় কেন? এই রকমের মা বাপ আপনাদের এই এলাকায় নাই? তুমি জাহেল। কোরআনের ভাষা আমি বলি না, আল্লাহ বলছে এটা জাহেল, এটা জাহেল। বরং আপনার বলা উচিত ছিল ছেলেকে, যে বাবারে তুই সারা জীবন খাবি, আমার মেয়েটা অন্যের বাড়িতে চলে যাবে, এখন আমি কলজে পুরায় তারে খাওয়ানোর দরকার। কথা ঠিক না? কারে খাওয়ানোর দরকার আগে? তবে একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের বিটা বাড়ি বিক্রি করছে বাপের শুধুমাত্র ছেলেরা, মেয়েরা কোনোদিন এই কাজ করে না। কথা কি বেশি বলে ফেলতেছি? কথা কি গায়ে লাগতেছে? কোন মেয়ে কখনো বাপ মার বিটা বাড়ি বিক্রি করে খায় না, যা করে ছেলেরাই করে। ছেলেরা আবার রাগ করো না, কারণ মেয়েরা জান্নাত। মেয়েরা কি? এবার একটা চমৎকার হাদিস শোনাই দেই। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যার একটা মেয়ে আছে, সে যদি এটা লালন পালন করে, আল্লাহ তারে জান্নাত দান করবেন। তারপরের শব্দে যে আল্লাহ রাসূল বলছে, যার একটা বোন আছে, ওই বোনটাকে যেই ভাই লালন পালন করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে বোনেরও দাম, বোনেরও দাম। আর হেতে কই বোন খাওয়াইয়া লাভ কি? দুইটা ভাই, কয়টা? একজন বোনদেরকে খাওয়ায়, আরেকটা খাওয়ায় না। খবর নিয়ে দেখেন, যারা বোনদেরকে খাওয়ায় তার ঘরে বরকতের অভাব নাই, আর যেতে বোনদেরকে খাওয়ায় না তার ঘরে লাইটও জ্বলে না, হেতে কারেন্ট বিল দেয় না 3 মাস। কথাগুলি সত্য? সাবধান হন, সাবধান হন। ইসলাম ছাড়া শান্তি পাওয়া। আমেরিকার ইউনিভার্সিটি, কোন জায়গার ইউনিভার্সিটি? আমেরিকার ইউনিভার্সিটির 17 জন মনোবিজ্ঞানী ডক্টরেট করা পৃথিবীর মানুষের উপরে গবেষণা করছে, কারা পৃথিবীতে শান্তিতে আছে।